তো যে কথাটা বলতেছিলাম যে এপস্টিন ফাইলস কি, আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়েও বেশি হাজার হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় মিলিয়নার কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী কিংবা ওই যে ইলন মাস্ক, আরো বড় বড় নাম এই এপস্টিন ফাইলসে আসছে। এখন আসলে এপস্টিন ফাইলস কি? এপস্টিন একটা লোকের নাম, যে লোক যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে তথ্য উদ্ঘাটন করে যে এই এপস্টিন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল, ধনকুবের। এগুলা কোনো হাওয়াই কোনো কথা না, এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দায়িত্ব, ইয়ামেনের শাহজাদা হাতিম কিংবা ওই যে আলিফ লাইলা, সিংবাদের কোনো কিচ্ছা খাইনি না, বুঝেন নাই? মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয়েকটি হুজুর, এটা কোন দুনিয়ায় বাস করি। ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না? সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন না? দ্বীপ আসলে কি, কথাগুলো একটু বোঝাইতে হবে তো আপনাদের। দ্বীপ হলো স্থল থেকে আলাদা জল আকার, সব দিকে জল, মাঝখানে একটা জায়গা বসবাসের, ওইটাকে বলা হয় দ্বীপ। সেন্ট মার্টিন একটা দ্বীপ। তো এরকম একটা দ্বীপ সে কিনে নিছিল এপস্টিন। আমার কথা বুঝতেছেন? এই এপস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নাউজুবিল্লাহ এটা বলতেও আমাদের গায়ে লুম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে র্যাপ সরাসরি। যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। আবারও বলছে, এটা আলিফ লাইলার কোনো সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ পাশ করেছে। তার আগে এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দিই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে 2009 সালে। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সবকিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ 5 বছর না, 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুঁজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে। এটা আপনার বিশ্বাস হয়? এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতাম না, আমি তো বলছি যে 2024 সালের জুলাই 16 তারিখ, 17, 18, 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলোর ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে, বইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলে? অতএব আমরা ভোলা যাবে না।
2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা কিংবা ওই যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল। তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে। চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকোকে বললো যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নাই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকো নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নাই, তার কোনো হদিশ নাই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর, এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর, আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনিভাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর নিয়ে দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়ে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম। কথা মনে বুঝাইতে পারি না, মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা ভোগবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকো চিৎকার করে করে কি বলছিল? আবারও বলছি, গাব্রিয়েলা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোট ছোট বাচ্চাদের পা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছোট ছোট বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যে নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এফস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এফস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না, ব্রণ, ছোট ছোট বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে। আপনি কল্পনা করতে পারেন? এই নামগুলো আবার বলছি, এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা, সেলিব্রিটি, যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম। প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত আইসিটি ডিআরবি। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনা করতে পারবেন। বলবেন হুজুর, এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষকে চুপ বানায় খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বোঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পিছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না, নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে, কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনে পারে নির্বাচনী একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না। সেইম ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। আরে ভাই, দাজ্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায়, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়,
তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, ব্যবসায়ী আছে, কিংবা আরো যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, তাদেরকে ওনার দলে টানতে হবে না? যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে, সাংবাদিক যদি উল্টি মারে, সেনাবাহিনী উল্টি মারে, কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে, দেশের আলেম সমাজ যদি পল্টি মারে, তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন, অসম্ভব। কথা বুঝতেছেন? তেমনি ভাবে দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা, আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামত গুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি কি করি না ভাই? করি কি করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি? যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে। দুর্ভিক্ষ হবে, এগুলোই তো জানি, ঠিক না প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকে যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন এত গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আর এনে একটা কিউ রাইছে, সবাই ওটা দিকে তাকাইতেছে। ভাই আমার অসুস্থতা নিয়ে আমি কথা বলছি, এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে। আমার বলছি তো, আমার যদি পেটে সমস্যা, পীড়া চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এটা অফ করেন। আমার হলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে জাতির। আমারও যদি আগামীকালকে ওই যে এই রিপোর মতো, গাব্রিয়েলা রিপোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে, এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের। একটা ছোট্ট আলামত দেখায়। আজকে থেকে 10 থেকে 15 বছর আগে, আমার বয়স মাত্র 30, আজকে থেকে 10 থেকে 15 বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন। আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া, এটা সেটা দিয়া ক্ষেতের সার বানাইতো। কি বানাইতো? নিজেই বানাইয়া নিজেই খেতে দিত, আবার চাষ করতো। আমাকে বলেন, এখন কোন কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে? বলে চাষ করে? এমনকি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে, বিভিন্ন রকমের সার, লাল সার, সাদা সার, জৈবিক যে সারগুলো, এই সারগুলো যদি বন্ধ করে দেয়, সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয়, আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে, কৃষি বন্ধ হয়ে যাবে। সেম ভাবে আজকে থেকে 10 বছর আগে বা 15-20 বছর আগে, মুরব্বীরা বলবেন 20 বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো? সত্যি বলেন, থাকতো? এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি 7-8-10 দিনের জন্য বন্ধ করে দেয়, পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। খাওয়ার পানি থাকবে না, গোসলের ব্যবস্থা থাকবে না। এই কথা আমি কেন বললাম? যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক, মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে, মানে সবকিছু যেন সুইচ কেন্দ্রিক। এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে, এক হাহাকার শুরু হয়ে যাবে। এই সুইচ গুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ। কি? যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাহলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন চারটিখানি কোথায়টা? এই জন্য এই এফস্টিন তার যেই দ্বীপ ছিল, ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করত, এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো, আস্তাগফিরুল্লাহ, মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো। আপনারা পোল্ট্রি মুরগির ফার্ম দেখছেন না?
নাউজুবিল্লাহ। এই এফস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোল্ট্রি মুরগির ফার্মের মতো এই এফস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছিল এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো, ইচ্ছা করলে মাইরা ফেলতো। ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নাউজুবিল্লাহ পায়ু পথে পিছনের রাস্তায় সঙ্গম করতো এবং বিকৃত যৌনাচার ইচ্ছা মতো। এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই, ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ। অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো যেটা কল্পনা আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়ার নাম শুনছেন না? পাপিয়া জেলে চলে গেছিল। পাপিয়া কিন্তু পাপিয়ার জামাই সুমন আমার সাথে ছিল। জানি পাপিয়া সুমন এদেরকে মাঝে মাঝে আমার সাথে আদালতে কারোতে তুলতো। তো এদের কাছ থেকে আমি তো কিছু মানে পাপিয়ার সাথে তো আমার কথা হয় না, দেখাও হয় নাই। এটা আবার আজ এইরা ইউটিউবার ইয়া দিয়েন না, তার স্বামীর সাথে মাঝে মাঝে কথা হইতো সুমন। তো সুমন তো মাঝে মাঝে গল্প করতাম। তো আমি, আপনাদের মনে আছে কিনা, আমরা তো ভোলা জাতি, আবার বাঙালি তো ভোলা জাতি, এমন ভোলা জাতি যে 4 বছর 9 মাস বাটপারি, চিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, যা মন চাই তা করবো। হ্যাঁ, যা মন চাই তা করবো, রাস্তাঘাট কালবার সব দখল করবো। 9 মাস পরে তফসিলের মুহূর্তে খালি কয়েকটা গরু জবাই করে আর পকেটে কিছু টাকা বাইরা দিয়া সাফা সাফ অমুক ভাইয়ের চরিত্র। এই বাঙালি তো ভোলা জাতি, আমি চিনি। তো আমরা সব যেন ভুলে না যাই, পাপিয়ার কাছে অনেক বড় বড় নেতার গোপন ভিডিও ছিল। এটা কিন্তু আলোচনায় আসছিল, কিন্তু এটা কিন্তু সারা দেশে যখন পাপিয়ার ধরার পরে পাপিয়া কেন অ্যারেস্ট হলো, পাপিয়ার কাছে কি আছে, এবং পাপিয়া নিজেও বলতে চায়। হ্যাঁ, অনেক নেতাদের শোনা গেছে ওবায়দুল কাকু কিছু লিঙ্ক ছিল। তো এই উদাহরণগুলো কেন দিচ্ছি যে পাপিয়া না, কথার কথা, এখানে ছোট একটা বাচ্চা তার কাছেও যদি বাংলাদেশের মনে করেন বিরাট বড় মন্ত্রীর কোনো ভিডিও বা কোনো থাকে, ভিডিও লাগবে না, ওই ছেলেটা যদি খালি একদিন ওই মন্ত্রীর কোনো কিছু করতে দেখে ফেলে, এই মন্ত্রীর পৃথিবীর সামনে বিরাট প্রভাবশালী হইলে ওই পোলার কাছে সে কিছুই না। কারণ কি? কারণ সে তো জানে ওই বাচ্চা খালি করবো যে আমি কিন্তু করে দিন, আর কিছু দরকার নাই। ওই বাচ্চা খালি কি বলবে, আমি কিন্তু বলে দিব, বাস সে দেখবেন যে ঠান্ডা, বাবা তোর কি লাগবে খালি কর। প্রিয় ভাইয়ের আমার, তো পাপিয়া যেমন ওই প্রভাবশালীদেরকে মদের বার, তার একটা মদের বার ছিল, ওখানে মদের বার, ওখানে ওয়েস্টিন না, তো ওখানে মদের বার ছিল, ওখানে মদ খাওয়াইতো, কিংবা ওখানে বড় বড় নেতাদেরকে দাওয়াত করতো, এবং নাউজুবিল্লাহ সুন্দরী রমণী তরুণী উঠতি বয়সের মডেলদেরকে মডেল বানানোর কথা বলে, নায়িকা বানানোর কথা বলে। নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনি তো কেমন লাগে কথা বলি, বলতে হচ্ছে আমাকে। ওই উঠতি বয়সী মডেল নায়িকাদেরকে ওই নেতাদের খাটে পাঠাইছে। নাউজুবিল্লাহ, এটা ছিল পাপিয়ার, মানে পাপিয়ার কাজটাই ছিল সাপ্লাই দেয়া, কথা বুঝছেন? তো এই যে পাপিয়ার কাছে যেমন গোপন নথি থাকার কারণে বড় বড় নেতারা ধরাশায়ী বাংলাদেশের, তেমনি ওয়ার্ল্ডে এফস্টিন নামক এই লোক তার দ্বীপ, সে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দ্বীপ বানায়া ওই দ্বীপের ভিতরে বিশ্বের বড় বড় নেতাদের, নামি দামি নেতাদেরকে দাওয়াত দিয়া ওখানে নিয়ে এই ধরনের কাজগুলো করত এবং সেইগুলো ভিডিও করে রাখছে। আশ্চর্যের বিষয় হলো, তাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে 2019 সালে হঠাৎ করে তার এক মানে আত্মহত্যা নাটক দেখানো হয়, মানে তারেও হয়তো মেরে ফেলা হয়। যে ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপর এই মামলাগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই নথিগুলো ফাঁস হয়েছে, আমরা জানি না এই নথিগুলো ফাঁস করার পিছনে মার্কিনীদের আবার কোনো চক্রান্ত আছে কিনা, এই সমস্ত জালি যে ঘটনাগুলো, এগুলোকে নর্মালাইজ করার কোনো প্রক্রিয়া কিনা, অবাক করার কিছু নাই। এই শয়তানের তো শয়তানিও করবে, এবং শয়তানিটাকে নর্মালাইজ করার জন্য মানুষ যখন একটা বিষয় শুনতেই থাকবে, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই বিষয়টা খুব নর্মাল হয়ে যাবে, মানে এটাকে তেমন কিছু মনে করবে না মানুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, বুঝতেছেন?
ছোট্ট একটা উদাহরণ দিই, সমকামিতা, LGBTQ। একটা সময় ছিল যে সমকামিতা বা LGBTQ শুনলেই আমাদের মা বোনেরা বা আমাদের সমাজ জুতা নিয়ে দাঁড়াইতো। এর নাম শুনলেই ঘৃণা লাগতো, ঘিন ঘিন করতো। আর এমন পর্যায়ের ঘৃণা লাগতো যে কোনো মেয়ে শোনার সাথে সাথে জুতা নিয়ে রেডি। ছোট্ট একটা উদাহরণ মনে করেন, আজকে থেকে 10 বছর আগে, কয় বছর, 2026 সাল, 2016 সালে বা 2010 সালে, আজকে থেকে 16 বছর আগে যদি পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চের কোন একটা মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে বলা হতো, আপু আপনি কি গে, কিংবা আপনি কি লেসবিয়ান, কিংবা আপনি কি সমকামী LGBT, এই কথাটা বলার সাথে সাথে 2010 সালের যে রিয়েক্ট আসতো সেটা হলো পায়ের নিচ থেকে ওই মেয়ে জুতা নিয়ে পিছনে কইতো খেলা নেই, খেলা বলছে। কথা বুঝছেন? এটা ছিল 2010 সালের রিয়েক্ট। কিন্তু এই শয়তানের দল, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া হাউস, এই দাজ্জালি সেলিব্রিটিজম, এই তাগুতি বিশ্ব ব্যবস্থা এটাকে এত নরমালাইজ করছে যে 10 বছর পরে আজকের দিনে কোনো ভার্সিটিতে কলেজে গিয়া কোনো মেয়ের যদি বলা যায় যে আপু আপনি কি LGBT সদস্য, ও পিছন দিয়ে মুসকি আসতে, না আমি এমন না। আপনি প্রতিক্রিয়াটা খেয়াল করেন, আপনি তার রিয়েক্টের পার্থক্যটা খেয়াল করেন, কতটা নরমালাইজ হয়েছে যে এই একই কথা 10 বছর আগে বললে সে জুতা নিয়ে বাড়ি দিতে চাইতো, সে খুঁজতে থাকতো যে কে বলছে এই কথা, আর এখন সে মুচকি হাসি দিয়ে বলতেছে না আমি এমন। এটাই হলো এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই শয়তানদের একটা বড় এজেন্ডা কি, যে মুসলিম সমাজে যে জিনিসটা শুনলে সহ্য করতে পারে না তোমরা এটাকে নরমালাইজ করো। আপনি কল্পনা করতে পারেন যে বিশ্বে যারা কিনা এইডসের টিকা দেয়, যারা কিনা জরায়ু ক্যান্সারের টিকা দেয়, যারা কিনা আমাদের মেয়েদেরকে এই 4টা করে ইনজেকশন দেয় বিয়ের আগে, এরপরে আরো কত টিকা ফ্রি দেয়, ওরা এরা নাকি বাচ্চাদেরকে কুচি কুচি করে স্যুপ বানায় খায়। পুরো মানবাধিকার। আরে এটা আমার কথা না তো, মার্কিন গোয়েন্দা রিপোর্ট, মার্কিন বিচার বিভাগের নথিতে উঠে আসছে। এবং একজন উঠতি মডেল সে চিৎকার করে মানুষের চুপ খাইতে দেখে, স্যুপ খাইতে দেখে সে চিৎকার করে হোটেল থেকে বের হয়ে আইসা বলতেছে, এটা ভিডিও আছে, এখনো চাইলে অনলাইনে দেখতে পারে, সে চিৎকার করে করে বলতেছে আমি চোখের সামনে এটা কি দেখলাম, মানুষের স্যুপ খাচ্ছে, মানুষকে খাচ্ছে, মানুষকে খাচ্ছে, পাগলের মতো বলতেছে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো হোটেলে গিয়ে দেখি মানুষ খাইতেছে, আমাদের মানসিক ঠিক থাকবে? ওই মেয়েটাই চিৎকার করে করে বলছে। ওই যে 2009 সালের ভিডিওর সাথে আজকের কথাগুলো, আজকের নথিগুলো মিলে যাচ্ছে কি যাচ্ছে না? প্রিয় ভাইরা আমার, বুঝানোটা উদ্দেশ্য কি, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, যে পুরো পৃথিবী কিয়ামত যে সন্নিকটে এবং পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ যে দাজ্জালের হাতে চলে যাচ্ছে, আমি আপনি বুঝি বা না বুঝি এটা বাস্তবতা। কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আমার কথার সাথে কথা বলবেন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? এমন অশ্লীলতা বাড়ছে যে অশ্লীলতা এখন আর ছোট্ট অশ্লীলতায় মজা পায় না। বিকৃত রুচির মানুষগুলো, আপনাদের দ্বীপের কথা মনে আছে? দীপু না কি নাম একটা ছেলে গ্রুপ স্টাডি করতে গিয়ে, কি নাম ছিল? দীপু সম্ভবত, ঢাকায় গ্রুপ স্টাডি করতে গিয়ে এক মেয়েকে সে বিকৃত যৌনাচারের মাধ্যমে মেরে ফেলছিল। আমরা তখন জেলে সম্ভবত। এই বিকৃত যৌনাচারের লেভেলটা এত হাই গেছে যে আপনি বলবেন হুজুর কি বলেন, মানুষকে মেরে খায়, সুদ খায়, ছোট ছোট বাচ্চাদের পায়ের পথে সঙ্গম করে, এই এত বড় বড় বিলিয়নাররা, পৃথিবীর প্রভাবশালী মানুষেরা এটা বিশ্বাস করতে হবে? কেন করবেন এটা বলি আগে, কেন করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি ইস্তিগফার করে নিচ্ছি এবং আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যে ছেলেটা আল্লাহ মাফ করুক ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাবো না, জাস্ট কাজ করে যাবো, বুঝবেন, বুঝে নিবেন। ওই ছেলেটা আল্লাহ মাফ করুক প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল। নর্মাল কি? এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে পর্ব, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে
তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন, আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে, এই জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে। মাফ করবেন আমাকে, নাউজুবিল্লাহ। এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য, কিংবা তার হায়াসাত তৈরি করবার জন্য, কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সংঘবদ্ধ র‍্যাপ ওগুলো দেখতে শুরু করবে, বা ওগুলো পড়তে শুরু করবে। আমাদের সমাজে বিকৃত যৌনাচার বাড়তেছে কেন জানেন? এই আমেরিকার ফরেন ইন্ডাস্ট্রির কারণে। পুরো পৃথিবীতে আমেরিকা এত বেশি ফরেন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে, যে মায়াজালে একবার যার চোখ করছে, নাউজুবিল্লাহ, সেটাতে আবদ্ধ হয়ে গেছে। এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নরমালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে, বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন, ডাক্তার, ওনারা বলেছেন, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে বায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন, ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে, সুবহানাল্লাহ।